Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে এই ফুলটার বাকি অংশ কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করছি। এর ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। পাপড়ির ডিজাইন অলরেডি শেয়ার করা আছে চ্যানেলে, যদি চান তো অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। এক্ষেত্রে এই ফুলটার মাঝখানে এবং সাইডের পাতা কিভাবে তৈরি করতে হবে সেটা এখন দেখাচ্ছি। তার জন্য এই যে পাপড়িটা উঠেছিল বা এই পাপড়িটা যেটা তৈরি করা হয়েছিল সেই জায়গার ওপরে একটা ঘর ছেড়ে এখানে প্রথমে একটা ফোর তুলবেন, তারপর এর পরে আবার দুটো, তারপর ডান দিকের লেভেল সেম রেখে এখানে তিনটে, তারপর আবার তিনটে এবং এই পর্যন্ত রেখে এখানে স্টপ করবেন। এরপর এখানে এরকম দুটো ঘর ছাড়বেন, এই কর্নারে যে দুটো পাপড়ি থাকছে, দুটো ফোর থাকছে তার উপরে দুটো ঘর ছেড়ে এখানটায় দুটো ফোর, এরপর চারটে ফোর, তারপর চারটে ফোর, এইভাবে চারটে ফোর তুললে মাঝখানে দুটো ঘর ফাঁকা থাকবে। এরপর এই জায়গার উপরের অংশে 1 2 3 4 5 6 7 সাতটা ফোরের একটা লম্বা লাইন করবেন, তাহলে মাঝখানে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, যাতে কিনা মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল সেটা পুরো হাইড হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা হাইড হওয়ার পর এর নিচে যে পাতার অংশ সেগুলো তৈরি করতে পারেন। যেহেতু এটা খুবই ছোট, একটা 7 থেকে 8 ইঞ্চের আসন তৈরি হবে, তাই মাঝখানে আমি 5.5 ইঞ্চ রেখেছি, মানে এর যে লেন্থটা দু সাইডে 5.5 ইঞ্চ করে রয়েছে। যেহেতু সাইডে আমাকে আরো এক্সট্রা কাপড় লাগাতে হবে, তাই এটা যে ফুলটা মাঝখানে এইভাবে ভাঁজ করে আমি বানিয়েছি, বানানোর পর নিচে এবং সাইডে কিন্তু জায়গা খুব বেশি একটা ছিল না যে আমি এক্সট্রা পাতা তৈরি করব। তাই এখানটায় আমি এর নিচে এরকম ছোট ছোট পাতা তৈরি করে দিয়েছি। চাইলে আপনারা এটা হোয়াইট কালারের জায়গা গ্রিন কালার দিতে পারেন। তো এখানে পাতার সাথে হোয়াইট কালারটা ভালো যাচ্ছে বলে আমি হোয়াইট কালার দিয়ে বাকিটা ভরাট করে নিয়েছি। সেক্ষেত্রে এই যে পাতাটা আছে, প্রথমে আমি এই পাপড়িটা তৈরি করেছিলাম বা এই পাতাটা তৈরি করেছি, সেক্ষেত্রে এই যে একটা লাইন যাচ্ছে এখানটায় 6টা ফোরের একটা লাইন, তার সাথে কোনাকুনি করে এখানে 1 2 3 4 5 5টা ফোরের একটা লাইন করেছি। তারপর এই সাইড থেকে একটা ঘর বাড়িয়ে এখানে 3টে ফোরের আরেকটা লাইন, সেম ভাবে আরেকটা লাইন করেছি 3টে ফোরের। তার নিচে এইভাবে একটা লেভেল মেনটেন করে দুটো ফোরের 3টে লাইন করেছি, 1 2 3। তারপর এই সাইডে একটা ঘর এক্সটেন্ড করে এখানটায় একটা ফোর, তার নিচে এখানে দুটো ফোরের একটা লাইন, তারপর দুটো ফোরের একটা লাইন। এই দুটো ফোরের একটা লাইন কিন্তু আমাদের নিচে যে পাপড়ি আছে তার সাথে কোনাকুনি ভাবে অ্যাটাচ হবে, এই জায়গাটা খেয়াল রাখবেন। তার নিচে তারপর একটা ফোর তুললে আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আপনাদের এই পাশে সেম জায়গা থাকে তাহলে এই স্টিচিংটা আপনারা এই পয়েন্ট থেকে স্টার্ট করতে পারেন, মানে এই পাপড়িটা ঘুরিয়ে আপনারা এই সাইডটায় সেলাই করতে পারেন যদি চান তো। না হলে এইখানটায় এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানেও স্টিচ করতে পারেন। তো এর পরবর্তীতে এই যে ফোরটা আমাদের উঠছে একটা ফোর, এরপর বাম দিক বরাবর 4টে ফোর তোলার জায়গা ছাড়বেন, মানে 8টা ঘর সাদা ফোরের জন্য ছেড়ে তারপর এখানে 3টে ফোর তুলবেন। তারপর তার নিচে 5টা ফোরের একটা লাইন, তারপর ডান দিকের লেভেল মেনটেন করে দুটো ফোর, তারপর মাঝে একটা ফাঁকা, তারপরে একটা ফোর, তারপর নিচে আবার এখানে একটা ফোর, তারপর দুটো ফোর। এরপর এই জায়গায় দুটো ফোরের নিচে 5টা ফোরের একটা লাইন করবেন, তার নিচে 3টে ফোর, তাহলে এই জায়গাটা তৈরি হয়ে গেল। এরপর এই যে 5 নাম্বার ফোর, এর উপরে একটা ফোর তুলবেন, তার পাশে আবার আরেকটা ফোর তুলে নেবেন, তাহলে দুটো ফোরের একটা লাইন, সেম ভাবে এখানে দুটো ফোরের আরেকটা লাইন, তারপর এখানটায় দুটো ফোর, তাহলে আমাদের এই কার্ভটাও তৈরি হয়ে যাচ্ছে। এবং এর সাথে আরেকটা লতানো অংশ আমি তৈরি করেছি। তার জন্য এখানে যেই দুটো ফোরের প্রথম লাইন ছিল তার সাথে এখানটায় কোনাকুনি করে প্রথমে একটা ফোর তুলে তারপর এখানে লাইন করবেন। সেক্ষেত্রে এখানে 4টে ফোরের একটা লাইন, আবার এর নিচের অংশে 4টে ফোরের একটা লাইন, তারপর দুটো ঘর ছেড়ে এখানে 3টে ফোর, তার নিচে দুটো ফোর, তারপর একটা ফোর, তাহলে এই অংশটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর এই যে নিচের পাপড়িটা আছে তার কোনাকুনি দিক বরাবর একটা ঘর ছেড়ে নিচে এখানে দুটো ফোর লম্বালম্বি, তারপর 5টা ফোর লম্বালম্বি এবং তারপরে 3টে ফোর, এবং 5টা ফোর তোলার পর এই সাইডে 3টে ফোর, তারপর দুটো ফোরের দুটো লাইন,
তারপর এখানে আবার 2টো 4-এর একটা লাইন ওপরের দিকে একটা ঘর উঠিয়ে, তারপর এখানে 3টে 4-এর একটা লাইন, তারপর এখানটায় 2টো 4। তাহলে আমাদের পুরো অংশটাই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এইভাবে কিন্তু পুরো আসনটা তৈরি করতে পারেন। যদি আপনারা বড় আসনে এই ফুলটা তৈরি করতে চান তো মোটামুটি একটা ফুল তৈরি করার পর আপনারা কর্নার থেকে, মানে ধরুন এই সাইডে যদি এক্সট্রা চট থাকতো, এই লাইনটাকে বাদ দিয়ে বা 2টো এরকম লাইন ছেড়ে সেলাই করা স্টার্ট করবেন। সেক্ষেত্রে প্রথমে 2টো লাইন ছাড়ার পর এরকম করে 1 2 3 4 5 6 7, মানে মোটামুটি 7টা লাইন ছাড়বেন। 7টা লাইন বলতে এক্ষেত্রে 14টা 4, তার মানে তার সাথে 2টো 4 আরও যদি এক্সট্রা 14টা ঘর এবং তার সাথে 2টো 4-এর যদি ঘর এক্সট্রা অ্যাড করা হয় তাহলে 18টা ঘর ছেড়ে আপনারা এই যে পাপড়িগুলো, প্রথমে এই পাপড়ি বা নিচের এই পাপড়িটা তৈরি করেই সাথে সাথে সেন্টারের এই পাপড়িটা তৈরি করে ফেলবেন। তাহলে আপনারা ইজিলি কিন্তু সাইডের 4গুলো তৈরি করতে পারেন। এটা একটা ঠাকুরের ছোট্ট আসন ছিল, ঠাকুর বসানোর জন্য, বেসিক্যালি গোপাল বা লক্ষ্মী ঠাকুরের জন্য এটা কিন্তু পারফেক্ট। তো এইভাবে কিন্তু আপনারা পুরো ডিজাইনটি তৈরি করতে পারেন। পিছনের লুকটা কিছুটা এরকম আসছে এবং এর পরবর্তীতে আমি এর প্রত্যেকটা সাইডে কাপড় দিয়ে, রাফেল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের সাথে যদি সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হতে চান তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন এবং আমাদের সেকেন্ড চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারেন। সো আজকে